নমস্কার, সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আজকের লাইভ সেশনের আলোচনার বিষয় হচ্ছে বাড়তি চিকিৎসা ব্যয়ের জন্য স্বাস্থ্য ও টার্ম ইন্স্যুরেন্স এর পর্যালোচনা। শুরু করছি। আমার নাম ইন্দ্রনীল। বর্তমান চিকিৎসা ব্যয় দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তাই স্বাস্থ্য বীমা, হেলথ ইন্স্যুরেন্স ও টার্ম ইন্স্যুরেন্স যথাযথভাবে পর্যালোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক কভারেজ নিশ্চিত না থাকলে চিকিৎসা ব্যয় বড় আর্থিক বোঝা হয়ে উঠতে পারে। স্বাস্থ্য বীমা আপডেট করা কেন জরুরি? চিকিৎসা ব্যয় বছরে 10 থেকে 15% হারে বাড়ছে, তাই পুরনো বীমা পরিকল্পনা পর্যালোচনা করা দরকার। পর্যাপ্ত কভারেজ আছে কিনা যাচাই করা অবশ্যই উচিত। একক ব্যক্তি ইন্ডিভিজুয়াল কমপক্ষে 5 থেকে 10 লাখ টাকার কভারেজ রাখা উচিত। পরিবার ফ্যামিলি ফ্লোটার 10 থেকে 15 লাখ বা তার বেশি কভারেজ নেওয়া ভালো। সিনিয়র সিটিজেনদের বিশেষ করে স্বাস্থ্য বীমা পলিসি নেওয়া প্রয়োজন, কারণ তাদের চিকিৎসার ব্যয়ভার বেশি হয়। আর ক্রিটিক্যাল ইলনেস রাইডার যোগ করা উচিত। বড় অসুখ যেমন হার্ট ডিজিজ, ক্যান্সার ইত্যাদি হলে অতিরিক্ত সুবিধা পাওয়া যায়। এবারে আসছি টার্ম ইন্স্যুরেন্সে। টার্ম ইন্স্যুরেন্স আপডেট করা কেন জরুরি? জীবনের অনিশ্চয়তা ও পরিবারকে আর্থিক নিরাপত্তা দিতে সঠিক কভারেজ থাকা দরকার। পর্যাপ্ত কভারেজের কিছু নিয়ম আছে, যেমন বার্ষিক আয়ের 10 থেকে 15 গুণ কভারেজ নিয়ে রাখা উচিত। যেমন 10 লাখ টাকা যদি মাসিক আয় হয় আপনার, বা আপনার যদি আয় 10 লাখ টাকা হয়, তাহলে কমপক্ষে সেটির 1.5 গুণ, মানে 10 থেকে 15 গুণ, 1 কোটি থেকে 1.5 কোটি টাকা কভারেজ নেওয়া প্রয়োজন। যদি আগের কভারেজ কম থাকে তাহলে অতিরিক্ত কভারেজ নেওয়া ভালো। আপনি অ্যাডিশনাল কভারেজ নিয়ে রাখতে পারেন। অতিরিক্ত রাইডার যোগ করা উচিত। অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট, দুর্ঘটনায় মৃত্যু হলে বাড়তি কভারেজ দেয়। ডিসেবিলিটি রাইডার আয়হীন হলে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে। কিভাবে স্বাস্থ্য ও টার্ম ইন্স্যুরেন্স পর্যালোচনা করবেন? বার্ষিক রিভিউ করুন। নতুন চিকিৎসা ব্যয় ও জীবনধারার পরিবর্তন অনুযায়ী বীমা আপডেট করুন। পলিসির শর্ত ও এক্সক্লুশন পড়ুন। কিছু অসুখ বা ব্যয়ের কভারেজ আছে কিনা সেগুলি যাচাই করে নিন। প্রিমিয়ামের তুলনা করুন। পুরনোর সাথে নতুন প্ল্যানের তুলনা করে পুরনো প্ল্যান উপযুক্ত কিনা সেটি দেখুন। পর্যাপ্ত কভারেজ নিয়ে চিকিৎসা ব্যয়ের চাপ কমান এবং ভবিষ্যতের জন্য নিরাপদ থাকুন। ধন্যবাদ আপনাদেরকে আমার সেশনে আসার জন্য, এবং যত বেশি সম্ভব এই সেশনটি আপনারা আপনাদের পরিচিত এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন, এবং কোনো প্রশ্ন বা কোনো বিষয় নিয়ে জানতে চাইলে অবশ্যই আমাকে লিখে জানাতে পারেন। আমি যথাযথ উত্তর দেবার চেষ্টা করব, বা আপনাদের বিষয় অনুযায়ী সেই ধরনের সেশন উপস্থাপন করার চেষ্টা করব। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।